দীপার গায়ে হলুদের ভিডিওটা আপলোড করার পরে না কুড়েমি করে আমি অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি। বাকি ভিডিওগুলো আর পোস্ট করাই হচ্ছিল না, একদম এনার্জি হচ্ছিল না যে ভিডিওগুলো এডিট করি। তো আজকে ফাইনালি করেই দিচ্ছি। ম্যাডাম তো গিয়ে দেখি রেডি হয়ে গেছে, যেহেতু ওর সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল তো ও তো একটু তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল। তবে রাকেশ দা আস্তে আস্তে তো 9টা বাজিয়েই দিয়েছে। আর এখানে রাকেশ দা আসার পরেই সবাই তো জুতো নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল, আর রীতিমতো তো মনে কেড়েই জুতোটাকে নিয়েই নিল। আর আমরা তো এদিকে বসেছিলাম, কারণ দীপার হচ্ছিল ওখানে আশীর্বাদ, কাকুরা সব ছিল, তো সেই জন্য আমরা এখানে বসেছিলাম। আমাদের বাকি বন্ধুদেরও আসার কথা ছিল, তো ওরা সবাই অফিস করে আসবে বলে কেউই এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা নিজেরাই মজা করে নিচ্ছিলাম। আর আমরা না বিয়ের প্রথম দিন থেকেই ভীষণ মজা করেছি, কারণ এই দিনটার জন্য তো আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। আমাদের বন্ধুদের মধ্যে দীপারই প্রথম বিয়ে, তো সেই জন্য বিয়েটা আরও স্পেশাল ছিল। তো যাই হোক, এখানে দীপাকে দেখো কতটা ওপরে তুলে দেওয়া হয়েছে, আর রাকেশ দাই কিন্তু বেশি ওপরে তুলতে পারেনি, তো বউ কিন্তু বড়ই হয়েছে। আর এখানে রিচুয়ালগুলো হতে হতেই তো অভিকও চলে এসেছিল। আর জানো তো, ইচ্ছা তো করছিল যে ভিডিওগুলোকে নিয়ে রাখি, ক্যাপচার করে রাখি, তবে সেদিন এত পরিমাণে গরম ছিল আর মজা করতেও একটু বেশি ব্যস্ত ছিলাম বলে সেরকমভাবে পুরোপুরি ভিডিও ক্যাপচার করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই সেই মুহূর্ত চলে এসেছে, সিঁদুরদান হয়ে গেছে। আর সিঁদুরদানের পর না ওকে কি দারুণ দেখতে লাগছে। তারপরই তো পেয়ে গিয়েছিল খিদে, তবে কেউ খেতেও যেতে দিচ্ছিল না আর ঘরেও ঢুকতে দিচ্ছিল না, কারণ সবাই বলছিল আগে টাকা দিতে হবে তারপর গেট ছাড়া হবে। আর আমরা তো এখানে স্যাক্রিফাইস করেছি, আমরা বলেছি যে না, আমরা টাকা নেব না, আমরা ট্রিট চাই। তো সেই জন্য আমরা তো ছেড়েই দিয়েছিলাম, তো বাকিরা কিন্তু ছাড়ছিল না। তো সেই জন্য এখানে আমাদের না মজা করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় 1টা বেজে গিয়েছিল। আমার মাও এসেছিল, তবে আমার মা আগেই চলে গেছে। আর আমরাও রাত্রিবেলা হালকা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়ি। তো চলো, টাটা।